হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা অনেকেই অনেক রেসিপি করেছেন কাতল মাছের। আজকে আমি করতে চলেছি বিয়েবাড়ির মতো স্টাইলে কাতল মাছের কালিয়া। কীভাবে বানাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর সঙ্গে কি কি মশলা ইউজ করি সেগুলো সব আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কাতলা মাছের কালিয়া রেসিপিটা করার জন্য আমি কিন্তু দেখুন এখানে খুব সরু সরু পেঁয়াজ কেটেছি, আর এখানে একটু মোটা মোটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটার আপনার পেস্ট করব, আর এটা কিন্তু বেরেস্তা করার জন্য। আর সাথে আরেকটা পেস্ট হবে বন্ধুরা, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 12-13টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 10-12 কোয়া রসুন নিয়েছি, আর এগুলোরও পেস্ট করে নেব। তো কাতল মাছের কালিয়া রেসিপিটা করার জন্য আমি বাজার থেকে কিন্তু 4 পিস কাতল মাছ নিয়ে এসেছি। আর এই 4 পিস দেখুন, দুটো আমি পেটির পিস নিয়েছি, আর দুটো গাদা নিয়েছি। আর এখন এই 4 পিসকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য যেটা আমাদের প্রথম দিয়ে নিতে লাগবে সেটা হচ্ছে লবণ। আর এরপর আমরা দিয়ে নেব হলুদ। আর এরপর আমরা দিয়ে নেব আদা রসুনের পেস্ট। এখানে বন্ধুরা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। এবার সব কিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখন মাছগুলোকে ম্যারিনেশনের জন্য আমি 15 মিনিট রেখে দেবো। আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এখানে সরষের তেল ইউজ করেছি। এখানে আমি 1.5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ভালো মতো কুচি করে রেখেছি। আর এটা কিন্তু এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এটা দিয়ে দেবো বেরেস্তা বানানোর জন্য। বন্ধুরা, আমাদের কিন্তু বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। আর এটা একটা পাত্রে আমি উঠাই রেখে দিয়েছি। তো আমরা যে তেলে বেরেস্তা ভেজেছিলাম, আর সেই তেলেই কিন্তু আমি এখন মাছগুলো ভেজে দেবো। তো মাছগুলো ভাজার আগে বন্ধুরা আমি অল্প লবণ দিয়ে নেব। লবণ দিলে মাছগুলো লেগে যায় না কড়াইয়ে। আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন। আর যেহেতু এখনই বেরেস্তা ভেজেছিলাম, তো তেলটা গরমই আছে। তো আমি এখন মাছগুলো দিয়ে নেবো একে একে। মাছগুলো কিন্তু বন্ধুরা বেশি ভাজতে লাগবে না, 60% হলেই হয়ে যাবে। আমি দেখুন অল্প হালকা রং ধরেছে, আমি 1 পিস উল্টাই দিয়েছি। তো এরকম 60% হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিব। তো মাছ ভাজার তেলেই আমরা গ্রেভিটা বানিয়ে নিব। আর তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, তারপর দিয়ে নিচ্ছি দারচিনি, তারপর দিয়ে নেব লবঙ্গ 3টা, তারপর দিয়ে নেব গোলমরিচ, গোটা গোলমরিচ বন্ধুরা 3টা, আর তারপর লাস্টে দিয়ে নিচ্ছি এলাচ 3টা। এখন এটা 1 মিনিট ভালোভাবে ভেজে দেবো। আর এখন দিয়ে নেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে 1.5টা পেঁয়াজের বাটা মিডিয়াম সাইজের। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ পেস্টার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। তো বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে।
আর এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা। আর টমেটোটা একটু ভালো করে কুক করে নেবেন, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যেতে অল্প সময় বেশি লাগে। তো এখন সময় হচ্ছে বন্ধুরা গুঁড়া মশলা কিছু এখানে অ্যাড করে দেওয়ার। তো প্রথমে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন হলুদ, এখন দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিয়ে নেব ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিব জিরার গুঁড়ো 1 টেবিল স্পুন। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এখন আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর সেই পেস্টের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 12 থেকে 13টা কাজু, আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্ত। বাস, আর কিচ্ছু লাগবে না। এখন এটা জল দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। আর এই সময় কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে কাজু কিন্তু নিচে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমাদের কাজু বাদাম আর পোস্তর পেস্টটা কিন্তু একদম সুন্দরভাবে মিশে গেছে। আর এখন দিয়ে নেব আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটা। আর বন্ধুরা দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম আগেবারের মতোই একদম লো রাখতে লাগবে। আর দইটা আপনারা অবশ্যই ডাইরেক্ট দিবেন না, তারপর ফেটিয়ে নিয়ে তারপর দিবেন। আমি যেমন ফেটিয়ে নিয়ে রেখেছিলাম। আর এখানে দই কিন্তু খুব বেশি দেওয়ার দরকার পড়বে না, কারণ হচ্ছে আমরা আগেই টমেটো দিয়েছি এখানে। বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে কিন্তু। আর এখন আমি এখানে অ্যাড করে নেব সামান্য পরিমাণে চিনি। আপনারা এখানে ইচ্ছা করলে চিনি অল্প অ্যাড করে দিতে পারবেন। আর এখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন সাইড দিয়ে তেলও খুব সুন্দর ছেড়ে আসতেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেব। এখন আমাদের গ্রেভিটা ফুটে উঠলে তারপর কিন্তু আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে নেব। আমাদের ঝোল কিন্তু ফুটে উঠেছে। আর এখন আস্তে আস্তে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে নেব। আর এই অবস্থায় আমি 10 মিনিটের জন্য কিন্তু মাছটা, যেহেতু 60% আমি ভেজেছিলাম, তো সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট টাইম দেব। আর এখন আমাদের কিন্তু কাতল মাছের কালিয়া সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এখন আমি এর উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটা। আর দিয়ে নেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। আর একটা উপকরণ বন্ধুরা যাবে, সেটা হচ্ছে গুঁড়া গরম মশলা। আর দেখুন মাছের কিন্তু গ্রেভিটার কালারটা দেখুন একদম কি সুন্দর এসছে, একদম বিয়ে বাড়ির মতো।
তো আপনারা দেখলেনই কত সহজে আমি কাতল মাছের কালিয়া বিয়েবাড়ির স্টাইলে বানিয়ে দেখালাম আপনাদের। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।